রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে মালদা আয়োজিত হলো জেলা স্তরের ছাত্র যুব বিজ্ঞান মেলা। মালদার অক্রুরমণি করুণেশ্বর ইনস্টিটিউশনে আয়োজিত এই বিজ্ঞান মেলার সূচনা পর্বে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার সহ অন্যান্যরা। জেলার প্রায় 28টি স্কুল এবং কলেজের পড়ুয়ারা অংশগ্রহণ করেছেন এই মেলায়। যাতায়াতের রাস্তা নিয়ে বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত 8 জন। মঙ্গলবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের চোপড়া থানার বিন্নাবাড়ি গ্রামে। বিবাদে জখম হয় উভয় পক্ষের 8 জন। দুজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। বাকিদের চোপড়া দরুয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ। সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 4 জনকে আটক করেছেন পুলিশ কর্মীরা। এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হেমতাবাদের পুরনো বাস স্ট্যান্ডে স্থাপন হলো নেতাজি মূর্তি। মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এই মূর্তির। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, হেমতাবাদ পঞ্চায়েতের প্রধান মহিদুর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, বিডিও সুদীপ পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। এই উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাকাশ বিজ্ঞানে আগ্রহ বাড়াতে উদ্যোগী হলো পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। সমগ্র শিক্ষা মিশন, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল মিউজিয়াম এবং নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারের পক্ষ থেকে মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হলো মঙ্গলবার। রায়গঞ্জের সুভাষগঞ্জ গার্লস হাই স্কুলের অধীনে থাকা কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় আবাসনের প্রায় 230 জন আবাসিক ছাত্রীকে নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রীদের মধ্যে মহাকাশ বিজ্ঞানে আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুভাষগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা বন্দিতা সরকার। ছাত্রীদের মধ্যে মহাকাশ বিজ্ঞানে আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ স্কুলের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে মালদার চাঁচল থানার উদ্যোগে আয়োজিত হলো নানান সামাজিক কর্মসূচি। নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আইপিএস রাজীব কুমার, আইসি পূর্ণেন্দু কুন্ডু সহ অন্যান্যরা। পাশাপাশি এ উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হলো এদিন। সারা দেশের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। মঙ্গলবার কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়। মাল্যদান করে শ্রদ্ধা জানান পুরপতি রামনিবাস সাহা। উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পুরকর্মীরা। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করা হলো মঙ্গলবার। কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে এদিন যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে নেতাজির মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। সাইরেন বাজিয়ে এদিন শ্রদ্ধা জানানো হয় বীর নায়ক নেতাজিকে। জেলা প্রশাসনের পদাধিকারীদেরও এদিন পুষ্পার্ঘ্য নিবেদন করে নেতাজির প্রতিকৃতিতে স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবদান ব্যাখ্যা করেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে কালিয়াগঞ্জ স্কুল পাড়ায় অবস্থিত পূর্বাশা অনুশীলনী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা, স্থানীয় কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহ এবং ক্লাবের কর্মকর্তারা। এদিন 40 জন রক্তদাতা রক্তদান করেন। মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিবস পালন করল মালদার ইংরেজবাজার পৌরসভা। এই উপলক্ষে বিবেকানন্দ যুব ক্রীড়া ময়দান থেকে এক র্যালি শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা নেতাজির ছবি আটকানো প্ল্যাকার্ড এবং জাতীয় পতাকা হাতে নিয়ে র্যালিতে অংশ নেয়। সারা শহর পরিক্রমা করে শহরের নেতাজি মোড় এলাকায় এসে নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। তৃণমূলের উদ্যোগে কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চান্দইল এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করে বীর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করলো শ্রদ্ধার সঙ্গে। এদিন নেতাজির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা চেয়ারম্যান শচীন সিংহ রায়, ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা। দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজির গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েও আলোচনা করা হয় এদিন। সোনার দোকানে ডাকাতির ঘটনায় ফের একজনকে গ্রেপ্তার করলো মালদার চাঁচল থানার পুলিশ। ধৃত দুষ্কৃতীর নাম অভয় কুমার। ঝাড়খণ্ডের গোড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি অটোমেটিক পিস্তল, 24 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য, বড়দিনের সন্ধ্যায় মালদার চাঁচল একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনার তদন্তে নেমে এই নিয়ে 5 জনকে গ্রেপ্তার করলো মালদার চাঁচল থানার পুলিশ। রায়গঞ্জ ওরিয়েন্ট জুয়েলার্সের ব্যবস্থাপনা এবং লায়ন্স ক্লাব রায়গঞ্জ শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হলো মঙ্গলবার। রায়গঞ্জের উকিলপাড়ায় প্রায় 40 জন মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। পরীক্ষার পর প্রয়োজনীয় চশমা এবং ঔষধও প্রদান করা হয় এদিন। বিশিষ্ট চিকিৎসকদের সহায়তায় এই চক্ষু পরীক্ষা শিবির ঘিরে চোখের সমস্যায় থাকা রোগীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
বিশেষভাবে সক্ষমদের জাল শংসাপত্রের প্রতারণা চক্রের পর্দাফাশ ব্লক প্রশাসনের। প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত পুলিশের হোমগার্ড, শাসক দলের এক কর্মী সহ মোট 3। এই ঘটনায় চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ পঞ্চায়েতের উত্তর শালদাহ গ্রামে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই চক্রের সঙ্গে যুক্ত তুলসীহাটা পঞ্চায়েতের পারো গ্রামের বাসিন্দা নূর আলম। সে মালদা পুলিশ লাইনে হোমগার্ড পদে কর্মরত। তার সঙ্গে রয়েছেন তৃণমূল কর্মী তার জামাইবাবু নাজিমুল হক এবং মামুন আলী নামে এক ছাপাখানার মালিক। এদিন তাদের গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মোটা টাকার বিনিময়ে অনেককেই অভিযুক্তরা জাল শংসাপত্র দিয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার ধৃত 3 অভিযুক্তকে মালদার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। কালিয়াগঞ্জের চান্দইল ময়দানে মহিলা তৃণমূলের পাড়া বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার। দলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, তৃণমূল চেয়ারম্যান সচিন সিংহ রায়, ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার, পুরপ্রধান রামনিবাস সাহা সহ অন্যান্য নেতৃত্ব এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।